তুমি কি লয়ার হতে চাও কিন্তু বুঝতে পারছো না আর্টস না সায়েন্স কত পার্সেন্টেজ লাগবে? বায়োলজি নিয়ে ল পড়া যায়? গ্র্যাজুয়েশনের পরেও কি ল নিয়ে পড়া যায়? এলএলবি আর বিএলএলবির মধ্যে পার্থক্য কি? সব উত্তর আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি লয়ে ভর্তি হওয়ার ব্যাপারে তোমাদের করা 20টিরও বেশি প্রশ্নের উত্তর দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি বলবো কোন ছাত্রছাত্রীরা ল নিয়ে পড়লে সবচেয়ে বেশি সফল হতে পারবে। হাই ফাইন্ডার্স, যদি তোমরা কেরিয়ার, এডুকেশন এবং ফিউচার প্ল্যানিং নিয়ে ভাবছো তাহলে এই ভিডিওটা তোমার জন্য, তাই তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, কোন স্ট্রিম থেকে ল পড়া যায়? যে প্রশ্নটা তোমরা সব থেকে বেশি করেছো, সায়েন্স থেকে ল পড়া যায়? বায়ো সায়েন্স থেকে ল পড়া যায়? আর্টস না নিলে কি ল পড়তে পারবো না? উত্তর হলো ল পড়ার জন্য আর্টস বাধ্যতামূলক নয়। তুমি আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম থেকেই ল পড়তে পারো। অনেক সফল লয়ার আছেন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তাই যদি তুমি এখন সায়েন্স নিয়ে পড়ো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেকেন্ড পয়েন্ট, ক্লাস 11-এ কোন সাবজেক্ট নেব? যদিও সব স্ট্রিম থেকেই ল পড়া যায়, তবু ল এর জন্য আর্টস সবচেয়ে সুবিধাজনক, বিশেষ করে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশিওলজি, ইকোনমিক্স, ইংলিশ এই সাবজেক্টগুলো ভবিষ্যতে ল পড়তে সাহায্য করে। তবে সায়েন্স নিলে কোনো সমস্যা হবে না। থার্ড পয়েন্ট, কত পার্সেন্টেজ লাগবে? যেটা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো। আমার মাধ্যমিকের নম্বর কম, আমার এইচএসে কম নাম্বার এসছে। ভালো খবর হলো ভারতের বেশিরভাগ ল কলেজে 45% থেকে 50% নম্বর থাকলেই আবেদন করা যায়। তবে ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে এন্ট্রান্স এক্সামে ভালো র্যাঙ্ক করতে হবে, সেখানে পার্সেন্টেজে র্যাঙ্ক বেশি গুরুত্বপূর্ণ। ফোর্থ পয়েন্ট, গ্র্যাজুয়েশনের পরেও কি ল পড়া যায়? অবশ্যই যায়। দুটি পথ আছে। প্রথম পথ, 12-এর পরে বিএলএলবি নিয়ে পড়া যায়, যেটা 5 বছরের। দ্বিতীয় পথ, গ্র্যাজুয়েশনের পরে এলএলবি করতে পারো, যেটা 3 বছরের, এবং এই দুটোই ভ্যালিড। ফিফথ পয়েন্ট, বিএলএলবি নাকি এলএলবি, যেটা তোমরা অনেকেই জানতে চেয়েছো। বিএলএলবি ভালো নাকি এলএলবি? যদি তুমি এখন ক্লাস 12-এর স্টুডেন্ট হও তাহলে বিএলএলবি ভালো, কারণ একই সঙ্গে গ্র্যাজুয়েশন প্লাস ল ডিগ্রি পেয়ে যাবে, কিন্তু গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেলে 3 বছরের এলএলবি করতে হবে। 6 পয়েন্ট, ইংলিশে উইক হলে কি লয়ার হওয়া যায়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমরা অনেকেই বলেছো আমার ইংলিশ খুবই উইক। তাহলে শোনো, ইংলিশ দুর্বল মানে লয়ার হওয়া যাবে না, এটা ভুল ধারণা। তবে ধীরে ধীরে ইংলিশটাকে ইমপ্রুভ করতে হবে, কারণ কেস রিডিং, লিগ্যাল ডকুমেন্টস, কোর্ট জাজমেন্ট এসবই ইংলিশে থাকে। প্রতিদিন 15 মিনিট ইংলিশ নিউজ পেপার পড়া শুরু করো। 7 পয়েন্ট, ল পড়ার জন্য সেরা রোড ম্যাপ। যদি তুমি ক্লাস 9-10-এ পড়ো তাহলে তুমি তোমার ইংলিশ ইমপ্রুভ করো, জেনারেল নলেজ বাড়াও, কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো। যদি ক্লাস 11-12-এ থাকো তাহলে এন্ট্রান্স এক্সাম প্রিপারেশন শুরু করো, লিগ্যাল অ্যাওয়ারনেস বাড়াও এবং মক টেস্ট দাও। যদি গ্র্যাজুয়েশনে থাকো তাহলে এলএলবি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নাও। ফুল অ্যান্ড ফাইনাল পয়েন্ট, মনে রাখবে ল এমন একটা প্রফেশন যেখানে তোমার ব্যাকগ্রাউন্ড নয়, তোমার স্কিল এবং নলেজ তোমাকে সফল করবে। তুমি সায়েন্সের হও, আর্টসের হও বা কমার্সেরই হও, সঠিক প্ল্যানিং থাকলে লয়ার হওয়া সম্ভব। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও তুমি কোন স্ট্রিম থেকে ল পড়তে চাও। আর কেরিয়ার নিয়ে এমনই বিস্তারিত ভিডিও পেতে দা ফাইন্ডার ম্যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।